হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে 7:30 মতন বাজে। সকালে যথারীতি যা যা কাজ থাকে, যেমন ঘরদোর পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে ঘর মুছে জামা কাপড় কেচে টেচে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। মানে ঠাকুর ঘরে যাবো বলেই ছাদে এসেছি। আর আজকে না আমি ভাবলাম জামা কাপড়গুলো ছাদে মেলি, তবে আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। তবুও ওভার কনফিডেন্ট যাই বলেন না কেন, জামা কাপড়গুলো ছাদেই মেলবো বলে ঠিক করলাম। ভাবলাম যদি একটু রোদ ওঠে বা ঘন্টাখানেক যদি বৃষ্টি না হয়, তাহলে না জামা কাপড়গুলো ঝরঝরে হয়ে যাবে, মানে জলগুলো একদম ঝরে যাবে। আর তারপরে আমি জামা কাপড়গুলো সব ব্যালকনিতে বা দোতলার ঘরে মেলে দিতে পারবো, বা সিঁড়ির থামবে, মানে সিঁড়ির যে চাতালটা হয়, তো সেই মনে করে জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। আর জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমি না সোজা ঠাকুর ঘরে গিয়ে ভাবলাম পুজো করতে বসবো। কিন্তু কপাল আমার, সেই কপালের অবস্থায় দেখুন, ছাদে আমার জামা কাপড় মেলা আর এইরকম বৃষ্টি হচ্ছে। কি করব আমি? আর ঠাকুরঘর থেকে পুজো হয়ে গিয়েছিল, আমি নিচেই নামছিলাম, তখনই দেখলাম এইভাবে বৃষ্টি হচ্ছে। আর নিচে নেমে দেখলাম বাবুই জানলাটা বন্ধ করেছে, তবে জলের ঝাপটা একটু সাইড দিয়ে আসছিল। তো কি আর করা যাবে, হচ্ছে হোক বৃষ্টি ভাবলাম, কারণ বৃষ্টিতে আমি ছাদে সবে মাত্র মেলে আমি ঠাকুর ঘরে ঢুকেছি আর পুজোটা হয়েছে, ততক্ষণই বৃষ্টি চলে এসেছে। তো আমি ভাবলাম যে দূর আর তুলবো না, যদি বৃষ্টিটা থামুক তারপরে না আমি তুলে একেবারে ব্যালকনিতে মেলবো। তো এই বলে না আমি নিচে চলে এলাম কোনো রকম পাশ কাটিয়ে, আর এসে একটু চা বসালাম। সাথে বাবুইকেও জিজ্ঞাসা করলাম, তুই চা খাবি? ও যথারীতি হ্যাঁ বলল। আজ অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, খিদেও পেয়ে যাওয়ার কথা, চা তো দূরের কথা। তো যাই হোক, দুজনে মিলে দুজনের জন্য চাটা করলাম। আর ওর চাটা না ওকে আমি ঘরে দিয়ে দিচ্ছিলাম। ও বলল যে মা, আমি ডাইনিংয়ে যাব না, আপনি আমাকে ঘরে চাটা দিয়ে যান। তো যথারীতি ওকে আমি চা দিয়ে বিস্কিট দিয়ে ঘরের মধ্যে দিয়ে দিলাম। আর আমিও বসলাম একটু তৃপ্তিতে চা খেতে। চুলটা পুরো ভিজে গেছে, আমি না চুলে পুরো জল ঢালি না, তবে আজকে 2-4 মগ ঢালতেই পুরো চুলটা ভিজে গেছে, প্রচুর চুল তো মাথায়, সেই জন্য। যাই হোক, কি আর করা যাবে। আর আমার তো হেয়ার ড্রায়ার নেই যে চুলটা শুকিয়ে ফেলবো, তো ওইভাবেই একা একা বসে বসে একটু চা খেলাম। তো ওই জন্য চুলটা একটু খুলে দিয়েছিলাম হাওয়ায়, যাতে চুলটা একটু শুকিয়ে যায়। তো চাটা খেয়ে নিয়ে না আমি একটুখানি বসেছিলাম, একটুখানি না বেশ অনেকটা সময় বসেছিলাম। তারপরে তমাল উঠে পড়লো, ওকে চা করেও দিয়েছিলাম। আর তারপরে তমাল বেরিয়ে যাওয়ার আগে ওকে তো খেতে দিতে হবে। তাই ওর জন্য না ভাবলাম ওটসটা ভিজিয়ে দিই। এটা না কেলগসের ওটস, একটু ভিজতে আমি খেয়াল করেছি, এমনি নর্মাল ওটসের থেকে সময়ের বেশি, একটু হলেও বেশি সময় লাগে। তো ওটসটা ভিজিয়ে, আর কলাটা না এই ছুরিটা দিয়ে কাটতে গিয়ে একটু আজকে সমস্যাই হচ্ছিল। ছুরিটা একটু বড়, আনাজ খুবই ভালো কাটি, এটাতে আমি খুবই স্যাটিসফাইড এই ছুরিটা নিয়ে। তবে এই কলাটা কাটতে আজকে দেখলাম একটু অসুবিধা হচ্ছে, পড়েই গেল ঘোড়ার ডিম একটা। তো 3-4 মিনিট ঢেকে টেকে রাখার পর তমালকে বললাম, তাহলে তুমি খেয়ে নাও। তো ওকে খাবারটা দিয়ে দিলাম। কিন্তু আমি একা কেন হাসছিলাম এখন আমার আর মনে নেই। তমাল তো হাসছিল না, কী জানি কেন হাসছিলাম। তো তমালকে খেতে দিয়ে দিলাম। আর আজকে আমি আর বাবুই খেয়েছি বাসি রুটি। গতকালকে না আমি আমাদের জন্য সবার যেমন রুটি করি, রাত্রেবেলা রুটি করেছিলাম। আমি আমার ভাগেরটা খেয়েছিলাম, তমালেরটা তমাল, আর বাবুই গতকাল রাত্রে খায়নি। আমি তো আশ্চর্য, কেন খাইনি। তো দেখলাম 4টে রুটি, রাতেই বললাম, কিরে তুই খাবি না, দুধ দিয়ে খেয়ে নে, আলু সেদ্ধ মেখে রেখেছি সেটা দিয়ে খা, ডিম আছে।
ও বললো আমি খাবো না। সেই যথারীতি 4টে রুটি ছিল, সেই 4টে রুটি দিয়ে দুটো দুটো করে মা বেটা আমরা খেয়েছিলাম। আর এদিকে তমাল বেরিয়ে গেল। আর দরজাটা দিয়ে না আমিও চলে এলাম সোজা আমাদের বেডরুমটাতে, একটু পরিষ্কার করে নিই। চাদরটা পাতার আগেই ভাবলাম আজকে একটু ঝেড়ে ঝুড়ে নিই। তো যাই হোক, আমি বৌদির সাথে একটু ফোনে কথা বলছিলাম আর ভাবলাম খাটফাটগুলো আজকে ঝেড়ে নিই। এখানে না একটা কথা আমি বারবার বলি, ঘরদোরকে আমি সুন্দর করে মানে একদিন ধরুন আমি যাই কিছু নতুন জিনিস কিনলাম, ঘরটাকে দিলাম একটা নতুন মেকওভার, কিন্তু সেটা অমনি শেষ, ওখানেই ইতি হয়ে গেল, তাহলে কিন্তু ঘরদোর সুন্দর বা গোছানো বা পরিষ্কার থাকবে না। সেটা এভরিডে মেনটেন করতে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়, এবং আমার মনে হয় এখানে আমি ঠিক। একদিন ঘর গোছালাম, সাজালাম, তারপরে পড়েই রইলো তো পড়েই রইলো, তারপরে মাসান্তে একবার করলাম বা না করলাম, কবে কি অকেশন এলো তখন করলাম, তাহলে কিন্তু হয় না। প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে ফেলতেই হয়। তো যাই হোক, আমি আজকে খাটটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম, গতকালকে করা হয়নি খাটটা, ড্রেসিং টেবিলটা করেছিলাম, তো সেই জন্য খাট পরিষ্কার করাটা দিয়ে শুরু করলাম। তো চাদর পাদর পেতে আমি একদম ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে না হঠাৎ তাকিয়ে দেখলাম আকাশের দিকে, আকাশটা কেমন যেন কালো কালো হয়ে আসছে, দে ছুট ছাদে, না হলে তো সকালবেলা একবার ঝামেলা হয়েছে, আবার এবেলা একবার হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাবলাম আগে বাবা তুলে নিই, না হলে সেই আমারই কষ্ট হবে, অনেকটা শুকিয়ে গেছে, একটুখানি ব্যালকনিতে মেলে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তাই জামা কাপড়গুলো যথারীতি পেড়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ির পূর্ব দিক, পূর্ব দিকের থেকেও পশ্চিম দিকের মেঘ এর থেকে 3 গুণ ভালো। আর এই যে আমি কথা বলছি, এটা না আমি কথা বলছিলাম, আমার সামনে যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে আমার ছেলের এক ব্যাচমেট এসেছে, মানে তার মা, তার সাথে আমার অনেক দিনের পরিচয়। আরে সেদিনকে তাদের বাড়ি নিমন্ত্রণ গেলাম, সেই তার সাথে একটু কথা বলছি। এই একটু কথা বলতে পারি বন্ধুর সাথে, ভালো লাগে বেশ। তো এরপরে নিচে নেমে বাসনগুলো মাজছিলাম, অল্প বাসন পড়েছে, খুব একটা বেশি কিছু আজকে বাসন পড়েনি। আর আমার না বারবার মনে হচ্ছিলো জামা কাপড়গুলো তুললাম, আবার না রোদ ওঠে, ও বাবা দেখি রোদ ওঠেনি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। তো আমি এই যে এই যে বাসন টাসনগুলো আছে একটু মেজে নিই। তো বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিপাটি করে তারপর রান্নার কাজে যেতে হবে। আর আজকে না ভেবেছি কি রান্না করব, আজকে উচ্ছে চচ্চড়ি করব ভেবেছি, আরও কিছু ভেটকি মাছ আছে, কিছু একটা করে দেবো। তো তাই আমি তো বারবারই বলি আমার খুব একটা রান্নার থাকে না তামঝাম, কারণ তমাল খুব একটা বেশি খায় না, কেউই আমরা খুব বেশি খাই না। তো এই যে এদিকে বকবক করছি কিন্তু বৌদির সাথে, লোকে ভাবে পাগল নাকি, কেউ নেই সাথে কথা বলে, না না আমি বৌদির সাথেই কথা বলছিলাম। তো বাসনপত্রগুলো মেজে নিয়ে আমি এবার রান্নার কাজে লেগে পড়লাম। ওই যে বললাম উচ্ছে চচ্চড়ি করব, তো সেই জন্য প্রথমে উচ্ছেটাকে একটু ভালো করে কুচু কুচু করে কেটে নিই। আমার না মোটা মোটো করে কাটাটা পছন্দ না, একটু পাতলা করে কাটি, আমার তাতে একটু বেশি ভালো লাগে, দেখতেও যেন মনে হয় আনাজটা বেশি ভালো লাগছে, আর খেতে তো অবশ্যই। তো উচ্ছে টুচ্ছেগুলো কেটে নিই, পেঁয়াজটা আবার মাছে দেবো, তো উচ্ছেতেও দেবো। তো এদিকে উচ্ছেটা কেটে আমি ভাজতে দিয়ে দিলাম। গতকাল ব্লগে আমি যে পাতাটা দেখিয়েছিলাম, আমি না জিজ্ঞাসা করেছিলাম ওটা কি পাতা, দু একজন বলেছেন, যেমন ইচ্ছে ডানা ব্লগে দিদিভাই বলেছে ওটা খারকোল পাতা, একদমই তাই, ওটা খারকোল পাতা। আর এইদিকে উচ্ছেটা ভেজে তুলে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, তো দিয়ে এদিকে আবার আমি পেঁয়াজটা কাটতে বসলাম না কাটলাম।
আর এরপরে না আমি একটা কমেন্টের কথা বলি পিয়ালি মজুমদার আইডি থেকে। পিয়ালি দিদিভাই জানতে চেয়েছেন যে আমি যে ওই যে ফুলের যে তুলসী ধূপটা ইউজ করছি ওটার রিভিউ। খুব ভালো গো, আমি প্রথম দিন জ্বেলেছি, প্রথম দুদিন আমি জেসমিনটা ইউজ করেছিলাম আর তুলসীর গন্ধটা আমি এমনি নিয়েছিলাম, কিন্তু তুলসী ধূপটা আমার জ্বালানো হয়নি, তো জ্বেলেছি এবার। খুব সুন্দর লেগেছে আমার স্মেলটা। তুমি কিন্তু অ্যামাজনে সার্চ করে নিতেই পারো, বেশ ভালো। আর ভাই তুমি যে আমার খারকোল পাতাটাকে থানকুড়ি পাতা বানিয়ে দেবে, আমি না ভাবতেই পারিনি। সরি, ওটা থানকুড়ি নয়, ওটা খারকোল পাতা। হ্যাঁ, কিছু মনে করো না, আমি একটু ইয়ার্কি করলাম। তুমি ওটা খেয়ে দেখো রেসিপিটা, মানে বাজার থেকে কিনে রেসিপিটা বানিও, ভীষণ সোজা। আর ভর্তার যে কোনো রেসিপি তো ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। থানকুড়ি তো অন্য কাজে ব্যবহার হয়, ছোট ছোট হয়, গোল গোল থানকুড়ি পাতা হয়, তবে এটা খারকোল পাতা, অত বড় বড়। আর থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। আর উচ্ছে চচ্চড়িটা আমার হয়ে গিয়েছিল, আর আমি না মাছ করব বলে একটু ডিফারেন্ট রেসিপিটা একটু ট্রাই করব ভাবলাম। তো সেই জন্য প্রথমে না আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, আর তারপরে সেই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো একটু হালকা করে ভাজলে ভালো হতো, আমার যেহেতু একটু হ্যাবিট ডার্ক করে ভাজার, তো আমি একটু ডার্ক করে ভেজেছিলাম। তো ভেজে মাছগুলো সব তুলে নিলাম। আর এখানে না আমার ভীষণ প্রয়োজন ছিল একটু টক দইয়ের। ঘরে টক দইটা ছিল বাট নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি, সেজন্য একটু বেশি করে আমি টমেটোটা দিলাম। বড় সাইজের 2টো টমেটো দিয়েছি আমি। হ্যাঁ, তো টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর মশলা বলতে আমি এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, খুব সামান্য ধনে আর জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। একটু চিনি তো অবশ্যই দেবো। তো এইভাবে খুব ভালো করে মশলাটা আগে কষিয়ে নিই, বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসুক, যেমন ঠিক এইরকম। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, চারমগজ আর একটু পোস্ত বাটা, খুব অল্প করে, যেহেতু 4টে পিস মাছ সেই জন্য খুব অল্প করে, তাও না গ্রেভিটা একটু বেশিই যেন হয়ে যায় আমার, কত কম করে করব। তো যাই হোক, এবারে না এটাকেও কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো এই যে এরকম তেলটা বেশ ছেড়ে এসেছে, দেখতে কি ভালো লাগছে। তো এরকম তেলটা ছেড়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল, খুব বেশি জল দেব না, খানিকটা, মানে ওই 4টে মাছ ডুবে যাবে, গামাখা গামাখা হবে, অথচ বেশি ফোটাতে লাগবে না, সেই রকম টাইপের করে একটু জল দিলাম। জলটা ফুটে আবারও এরকম সুন্দর তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছগুলো একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিই। তো এটা ফুটবে, অন্তত মিনিট 2-3 একটু ফুটবেই। তো মিনিট 2-3 বা 4 মিনিটও যদি ফোটে, তারপরে আমি এর মধ্যে নামিয়ে নেবো। আর নামিয়ে নিয়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দেবো, আর বাস, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে আজকে না আমি একটুখানি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিলাম, কারণ দইটা তো দিতে পারিনি, তাই গ্যাসটা মানে ফ্লেমটা অফ করে দেওয়ার পর সামান্য একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এই যে এইদিকে না ভাতটা কিন্তু একেবারে টকবক করে ফুটছিল, আর একবার মানে এটা ফুটে গেলেই ভাতটা এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্না বান্না তো আমার শেষ, ভাত হয়ে গেছে, যেহেতু তরকারি হয়ে গেছে, মাছ হয়ে গেছে, বাস রান্না শেষ, ভাতটা উপর দিয়ে নিই।
তো ভাতটা উপর দেওয়ার পর না মিনিট 10-15 একটু ফোনটা দেখছিলাম, তারপরে মানে এই গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার চলে এলাম রান্নাঘরে, একটু পরিষ্কার করে নিই, ভালো করে নিই পরিষ্কার, না হলে ওই যে রোজই বলি ভালো লাগে না দেখতে। তো গ্যাস ওভেন কাউন্টার টপ সব সিঙ্ক সব ভালো করে একদম পরিষ্কার করে নেব। আর এবারে না ঘর দোরটা একটু ঝাড় দিয়ে নিই, ঘর দোর অর্থে ডাইনিং আর রান্নাঘর। ও হ্যাঁ, মৌসুমি পাল আইডি থেকে মৌসুমি দিভাই একটা কমেন্ট করেছে যে আমার ছেলে কিসে পড়ে। আমার ছেলে ক্লাস 12-এ পড়ে, এবার বোর্ডস দেবে, আইএসসি দেবে। তো যাই হোক, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আমার পাশে থাকবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে ঘর দোরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর এটা হয়ে গেলে বাবুই বললো মা খিদে পেয়েছে, আগে ওকে আমি ভাবলাম তাই খেতে দিয়ে দিই। আর আমারও একটু হালকা খিদে পাচ্ছিল, অনেকটা সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা হয়েছে। আর বাবুইও আমার সাথে না, আমার একটু পরেই ও খেয়েছিল। তো যাই হোক, ওর খিদে পাওয়াটা স্বাভাবিক। তবে আজকে যেহেতু ওই যে ভেটকি মাছটা হয়েছে না, ও দেখে গেছে একবার রান্নাঘরে এসে, সেই জন্য একটু তাড়াতাড়ি খিদে পাবে। অন্যদিন হলে একটু বদমাইশি করতো, স্নান করতে যেতে 2-3 বার বলতে হতো। আজকে একদম লক্ষ্মী বাচ্চা হয়ে ওর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আপাতত ওকে খেতেটা দিয়ে দিই, তারপর না হয় অভিযোগ অনুযোগ সব হবে। তো ওকে আমি খেতে দিয়ে দিলাম। দেখি সাইডে ছাড়েও দাদা দিয়ে আটকাবে না। যাই হোক, দেখি একটা দাদা রয়্যাল এনফিল্ড নিয়ে এলো। তো উনি খেতে খেতে মাছটা তোলার চেষ্টা করছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেটা আর পেরে উঠলেন না। সেই মাম্মার হেল্প লাগবে, তো মাম্মা গিয়ে একটুখানি মাছটা ওকে তুলে দিচ্ছিল। আবার দাবি আজকে ও 2টো মাছ খাবে। আসলে আমি জানতাম আজকে ও 2টো মাছ খেতে ইচ্ছা করবে, সেজন্য আমি একেবারে 2টো মাছই ওর জন্য করেছিলাম। না হলে আমি তো একটা করেই সবার জন্য মাছ করি। তো একটু শান্তিতে খেয়ে টেয়ে নিক, আর ওর সাথেই আমি একটু বসে বসে এখন কথা বলবো। আর ভাবছি আমিও 2টো খেয়েই নেব। তো আমিও না ওর সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। তার ও উঠে পড়তে চলে গেল, আর আমি ওর ডাইনিংটা একটু পরিষ্কার করে ভাবলাম থালা ফালাগুলো মেজে নিই, তো তাহলে আমার একটু পরে একটু কম বাসন পড়বে। আজকে আর জামা কাপড় চেঞ্জ করিনি, আজকে আগেই খেয়ে নিয়েছিলাম। তো এবার একটু ফ্রেশ হব, বাসনটা একটু মেজে নিই, তারপর ওই একটাই তো থালা, তেমন তো আর কিছু না, জাস্ট ওই একটাই থালা মেজে নেবো। বাবুয়েরটা কিন্তু মেজে তারপরে গিয়েছিল ঘরে পড়তে। থালা মেজে ধুয়ে উপুর করে আমি না সোজা চলে এলাম আমাদের বেডরুমটাতে। এবার তো জানলাগুলো বন্ধ করতে হবে, হালকা একটা রোদ আসছে ঘরের মধ্যে। তো চলে এলাম, আর এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তাহলেই মোটামুটি সব কাজ এবেলার মতন শেষ হবে। আবার ওবেলা থেকে শুরু, ওবেলা কি রান্না হবে কি না হবে। আমার না সত্যি বলছি বিকেল হলে আমার আর কিচ্ছু কাজ করতে, বা সন্ধ্যা হলে কিচ্ছু ভালো লাগে না, খালি মনে আমি চুপটি করে খাটে শুয়ে থাকি, বসে থাকি, ফোন ঘাঁটি, গল্প বই পড়ি। আদারওয়াইজ আমার আর কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, সেটা পরের কথা, ভালো লাগুক বা না লাগুক কাজ তো করতেই হবে বস। তো এরপরে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে আবার তমাল আসবে, ওর সাথে একটু কথা বলবো, ওকে খেতে দেবো, আরও অনেক কাজ পড়েই থাকবে। তো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।